নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের ডিমের কালিয়া। মাছের ডিমের কালিয়া করার জন্য প্রথমে আমি 150 গ্রাম মতন মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে আপনারা নিজেদের পছন্দের মতন ঝাল দেবেন, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপর 2 চামচ বেসন দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। ডিমের থেকে জলটা একটু ভালো করে ঝরাবেন, তাতে দেখবেন অল্প বেসনেই পুরোটা মাখা হয়ে যাচ্ছে। মাখা আমার কমপ্লিট। এরপরে একটি মশলা তৈরি করে নেব। একটি মিক্সিং বলে আমি একটা টমেটো কুচি, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি ভালো করে পেস্ট করে নেব। করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এই মশলাটা আমি রান্নার সময় ব্যবহার করব। দেখুন, এগুলো সব আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা আলাদা পাত্রে 6টা কাজু বাদাম, অল্প পোস্ত আর 4-5টা কিশমিশ ভিজিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়া ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, একটু ফুটতে পারে। এক পিঠ লাল হয়ে আসলে অপর পিঠটাও একটু লালচে করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ডিমটা কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন, এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। এবার ওই তেলে আলুগুলোকেও আমি ভেজে নেব অল্প লবণ দিয়ে। একটু লালচে লালচে করে আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে আরেকটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সমস্ত উপকরণগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজের রঙটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে ওই মশলাটা দিয়ে দেব। দেখুন, হালকা ব্রাউন কালার হয়ে এসছে পেঁয়াজের রঙটা। এবারে ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে।
খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। দেখুন প্রায় মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে যে কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আলু, ভেজে রাখা আলু আর মাছের ডিমের বড়াগুলো দিয়ে সবগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার সামান্য জল দিয়ে দিলাম। বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে এলে আর ঝোলটা কমে এলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। ব্যাস তৈরি আমার মাছের ডিমের কালিয়া। অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।